এই কীর্তনে আসার আগে আমি মোবাইলটা একটু দেখছিলাম, কোথায় কি হচ্ছে একটু খোঁজ খবর নিই, মাঝে মাঝে দেখি। তো দেখলাম একটা হঠাৎ করে একটা ছবি ভেসে এলো যে বাবা মা কাঁদছে আর হাত জোর করে বলছে আমার 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 মেয়ের 9 মাসের মেয়ের দুরারোগ্য ব্যাধি হয়েছে, 16 কোটি টাকা খরচা। কারণ ওই রোগটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি, এরকম কিছু রোগ, যে রোগের ওষুধ ভারতে নাই, বিদেশ থেকে আনতে হবে। SMA তার একটা ডোজ আছে, সেটা বিদেশ থেকে আনতে হবে, 16 কোটি টাকা খরচা। অনেকে দেখেছেন, অনেকের কাছে এসেছে, ওই জন্য আপনারা হ্যাঁ করছেন। আমিও দেখলাম মা বাবা কাঁদছে, হাত জোর করছে। কত অসহায় মা বাবা বলুন না, তাদের পৃথিবীটা এসে থমকে গেছে। অনেকে দেখছি বিচার দিচ্ছে, যুক্তি দিচ্ছে, যারা সাধারণ, যারা এখনো মা বাবা হয়নি, তারা বলছে যে এত কোটি টাকা দিয়ে কি আর বাঁচানো সম্ভব? এত কোটি টাকা দিয়ে কি আর ছেলেকে বাঁচানো যায়? হ্যাঁ, তাহলে আর ভবিষ্যতে বাকি সবাই কি করবে? তাদেরও তো পথ চলতে হবে। কিন্তু বলুন, মা বাবা তিলে তিলে দেখতে পারবেন সন্তানের মৃত্যু? কোনো মা বাবা মনে হবে না আমার যদি কিডনি দুটো বিক্রি করে দিয়ে আমার ছেলেকে বাঁচানো যায় তো বাঁচাবো? মা বাবা অসহায় হয়ে দাঁড়ায় সন্তানের দুঃখ দেখলে। এখনো পর্যন্ত দেখলাম সহৃদয় মানুষ। এই সময়টাতে আমার রতন টাটার কথা খুব মনে পড়ছে, যিনি অনেক দান ধ্যান করে গেছেন। তার মতো ভারতে এরকম মানুষ থাকুক, সহৃদয় মানুষ, যাদের ধন আছে, ধন দেবার মতো বড় মন আছে, তাদের কাছে খবরটা পৌঁছে যাক। অনেকের তো কোটি কোটি টাকা ধন যেভাবে সেভাবে নষ্ট হয়, তাদের সেই ধন দিয়ে যদি ওই বাচ্চার প্রাণ আসে, আমরা যে যতটুকু পাচ্ছি সাহায্য করছি, কিন্তু ওই বাচ্চা যদি প্রাণ ফিরে পায়, বড় আনন্দ হব, বড় খুশি হব। সবাই সাহায্য করছে, 1.5-2 কোটি টাকা উঠেছে, কিন্তু 16 কোটি টাকা আমি দেখলাম, এটা মিথ্যা নয় তো, রিসার্চ করে দেখলাম, হ্যাঁ সত্যি কথা, একদম সত্যি কথা। তা মা আমার প্রাণ ফিরে পাক, কৃষ্ণ আশীর্বাদ, ভগবানের কৃপায় সে যেন বেঁচে ওঠে। খুব দুঃখ পেলাম এই মায়ের কথা বলতে গিয়ে, বাবার কথা, কষ্টের কথা বলতে গিয়েই এই কথাটা মনে পড়ে গেল। আমি পশ্চিম বর্ধমান জেলার দোমোহানি বাজার বলে একটা বাজারে কীর্তন করছি, জানেন, 1 মাস সামনে আমার সারাক্ষণ বসে বসে কেঁদে গেল। কীর্তনের শেষে আমি পারলাম না থাকতে, আমি মায়ের কাছে গিয়ে হাত ধরে বললাম, মা এত কাঁদছেন, কি হয়েছে? ওই মা আমাকে বলছে, জানো বাবা, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি এখনো ঘুমাতে পারি না, আমার রাতের বেলায় শরীর ঠান্ডা হয়ে যায়, সারা গা কাঁপতে থাকে, চোখ থেকে জল পড়ে, বুকে জ্বালা হয়, আর মনে হয় কে যেন আমাকে এখনো ডাকছে, মা মা আমাকে ধরো, তুমি আমাকে ধরো বাবা। আজ যার বাড়িতে তুমি কীর্তন করতে এসেছো সে আমার দিদি। আমি মোবাইলে, টিভিতে তোমার কীর্তন অনেক দেখেছি। আমি দিদিকে বলেছি, দিদি এই খোকাকে দেখলে আমার মরা ছেলের কথা মনে পড়ে, তুই একে হরিনামে আনবি কেন? আমার দিদি তোমাকে এনেছে, আর আমি সামনে থেকে বসে তোমাকে দেখছি বাবা। আমার বড় সাধ ছিল আমার ছেলে বড় হয়ে কীর্তন করবে, আমার ছেলে তো ঠাকুরের প্রিয় হয়ে গেছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কীর্তন করছিলে, আমার এই চোখের জল, আনন্দের চোখের জল কেন জানো? আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল যেন আমার খোকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে। ওই মায়ের চোখের জল মোছাবার ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি হাতটা ধরে বলেছি, মা গো, যশোদা মা গর্ভধারিণী না হয়েও তো মা হয়েছে। আজকে আমার অনুভব আপনাকে মায়ের স্থান দিয়েছে। আজ থেকে আমি আপনার ছোট ছেলে,
যখন মন খারাপ করবে আমাকে কথা বলবে। সেই মায়ের সঙ্গে এখনো আমার সম্পর্ক আছে। ওই মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল বলেই আমি জগতে একটা সত্য বুঝতে পেরেছি। জানেন মা, সত্যটা কি? ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে বোতা, শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। যে ছেলেটা মারা যাচ্ছে কারোর ভাই, সেই ছেলেটা কারোর বন্ধু, সেই ছেলেটা কারোর আত্মীয়, সেই ছেলেটা কারোর স্বামী, কিন্তু ওই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। মা বাবার সব চলে গেল, নদীর জলের তলায় সন্তান ডুবে আছে, ভিক্ষার আঁচল পাতলো, কিন্তু ছেলেকে আর ফেরত পেল না। তাই বুকে যন্ত্রণা নিয়ে অভিশাপ দিল সুতপা মুনি প্রভাস নদীকে, যে তুই আমাকে সন্তান হারা করে আগুন দিলি, তো আমিও তোর জলে আগুন দিলাম। আজ থেকে জন্ম জন্মান্তর তোর জলে আগুন লেগে থাকবে। কুকুরে এসে তোর জলে প্রস্রাব করবে। তুই পবিত্র তীর্থ না, আজ থেকে তুই হবি নরক কুণ্ড। আর কোন দেবতার যজ্ঞে তোর জল লাগবে না, পূজাতে তোর জল লাগবে না। অভিশাপ দিচ্ছি, তুই পতিত হয়ে থাক। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস, হয়ে ধরাই বাস। এই ধরা সুতপা মুনি অভিশাপ দিয়েছে, প্রভাস নদীর জলে আগুন লেগেছে। মা, জলে আগুন লাগে, অভিশাপের আগুন জলেও লাগে। ওই জন্য কাউকে এক থালা ভাত না দিতে পারি, এক থালা ভাত কেড়ে নেবার অধিকার আমার নাই। কারোর ভালো না করতে পারি, মঙ্গল করার অধিকার আমার নাই। জেনে বুঝে পাপ করাবেন না। কারোর দীর্ঘশ্বাস মানুষের সর্বনাশ করে দেয়। সুতপা মুনি অভিশাপ দিল প্রভাস নদীকে। প্রভাস নদী ক্ষমা চাইছে সুতপা মুনির কাছে, হে মুনিবর, আপনার ছেলে যদি আমার জলে এসে ডুবে মরে, এটা কি আমার দোষ? আপনি আমাকে যে অভিশাপ দিলেন, আমি তো নদী, আমি তো বয়ে যাব। কেউ যদি আমার জলে ডুবে মরে, আমার কি দোষ? সুতপা মুনি বুঝলেন প্রভাস নদীর দোষ নাই। সুতপা মুনি বললেন, ওরে প্রভাস, আমি অভিশাপ দিয়েছি, অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আশীর্বাদ আমি দিতে পারবো। বল তোর কি চাই? প্রভাস নদী বললেন, যদি আশীর্বাদ দিতে চান, এই আশীর্বাদ দিন। জগতের কোটি কোটি ভক্ত, ঋষি মুনি সবাই যে চরণ চায়, আমি যেন গোবিন্দ চরণ পেতে পারি, আমি গোবিন্দ চরণ পেতে পারি। আমি এই নিবেদন জানায়ে রাখি, গোবিন্দ চরণ পেতে পারি। আশীর্বাদ করলেন সুতপা মুনি। প্রভাস, আমি আশীর্বাদ করছি, তোর তীরে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। ভগবান এসে যজ্ঞ করবেন, যে যজ্ঞের নাম হবে তোর নামে, প্রভাস যজ্ঞ। আর সেই যজ্ঞের ভস্য, যজ্ঞের শেষে ভগবান পূর্ণাহুতি দিলে, সেই যজ্ঞের ভস্য মানে ছাই যখন তোর জলে এসে পড়বে, তোর সকল দুঃখ মোচন হবে, সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিতে পাব যজ্ঞ করবে, সকল
দুঃখ মোচন হবে যেদিন প্রতিটি পাবে প্রতিটি পাবে দুঃখ করবে তোর সকল দুঃখ মোচন হবে তাই মুনি কহে প্রভাস তুমি 16 বচন। মুনি কহে প্রভাত তুমি শোনহ বচন ভগবান কৃষ্ণ হয়ে এই ধরাতে যখন ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভ তবদিনে আছি কৃষ্ণ প্রভাসী যজ্ঞ আরম্ভী সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। তব দুঃখ মোচন করিতে তুমি পতিত প্রভাস মুক্তি পাবে প্রতিটি প্রভাস মুক্তি পাবে যেদিন পতিত পাবন যজ্ঞ করবে প্রতি প্রভাস মুক্তি পাবে পতিত পাবন যজ্ঞ সবাই হরি হরি ধ্বনি করবে প্রতি প্রভাস মুক্তি পাবে হরি হরি করিবে প্রতি প্রভাস মুক্তি পাবে হরি হরি ধ্বনি করিবে প্রতিটি প্রভাস মুক্তি পাবে প্রতিটি প্রভাস মুক্তি পাবে যজ্ঞ অঙ্কে তব দুঃখ মোচন হইবে বলুন কৃষ্ণ ভগবান কি জয় সে এসেছে কি বাবা